বিশ্ব ইজতেমা আসছেন, সাবধান। আসার আগে আপনারা অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, নাহলে কিন্তু এখানে এসে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের। আসসালামু আলাইকুম দর্শক, আমি রশিদ আহমেদ, আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল। দর্শক, প্রতিনিয়ত আপনারা কিন্তু আমার এই চ্যানেলে ইজতেমার আপডেট ভিডিও পেয়ে থাকছেন। তো আজও আপনাদের জন্য আরেকটা আপডেট দিতে এসেছি। যারা আপনারা ইজতেমায় আসছেন বা আগামীকাল হয়তো অনেকেই আসার প্ল্যান করছেন, দোয়ায় সামিল হবেন, হয়তো সোমবারে যেহেতু দোয়া হবে, আপনারা অনেকেই রবিবার আসার প্ল্যান করছেন, আগামীকাল বা আজকে যারা আসার প্ল্যান করছেন তাদের জন্য ভিডিওটা। তো যেহেতু খুবই ঠান্ডার মধ্যে কিন্তু ইজতেমাটি হচ্ছে একেবারে মাঠের মাঝখানে, আর এই ভরা শীতের মাঝখানে কিন্তু ইজতেমাটি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু ঠান্ডার কিন্তু প্রচণ্ড এখানে। তো যেনারা এখানে এসেছেন তেনারা কিন্তু অনেকটাই কষ্ট পাচ্ছেন ঠান্ডার জন্য। তো আপনারা যারা এখনও আসেননি তাদেরকে বলবো যে আপনারা যারা আসবেন অবশ্যই বেশি থেকে বেশি করে কিন্তু ঠান্ডার বস্ত্র নিয়ে আসুন, ঠিক আছে। একটা কম্বলে আপনারা আশা করবেন না একটা কম্বলে যে শীত ভেঙে যাবে এমনটা নাই, ঠান্ডা কিন্তু প্রচুর এখানে। আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার নেট চট দেওয়া আছে, সে আলুর বস্তার মতো নেট চট। তো সেক্ষেত্রে কিন্তু এই চটে কিন্তু ঠান্ডা আটকানোর মতো সক্ষমতা নেই। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সাথে ত্রিপল বা প্লাস্টিক এগুলো কিন্তু সাথে অবশ্যই আনবেন, নাহলে কিন্তু এই কুয়াশায় কিন্তু আপনাদের ব্যাডিং ভিজে যাবে, ঠিক আছে। কুয়াশায় কিন্তু আপনাদের ব্যাডিং কাটা কম্বল কিন্তু ভিজে যাবে, টপ করে ওপর থেকে কিন্তু পানি টোপাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাথে বাইরে কিন্তু এই প্লাস্টিক টাঙিয়ে অনেকটাই প্লাস্টিক গায়ে দিয়ে কিন্তু ঘুমিয়ে থাকতে হচ্ছে, শুয়ে থাকতে হচ্ছে, প্রচুর ঠান্ডা। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাথে প্লাস্টিক অথবা ত্রিপল নিয়ে আসুন, আর বেশি করে কিন্তু মোটা কম্বল বা লেপ এ সমস্ত কিন্তু নিয়ে আসার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনারা ঠান্ডায় খুবই কষ্ট হয়ে কাটাতে হবে আপনাদেরকে। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনারা সাথে করে কিন্তু ক্যাশ নিয়ে আসবেন। এখানে কিন্তু নেটওয়ার্কের খুবই সমস্যা, মানে যোগাযোগ কিন্তু খুবই সমস্যা, মানে একে অপরকে ফোন করতে হলে কিন্তু নেটওয়ার্কের খুবই ইস্যু হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সাথে ক্যাশ নিয়ে আসবেন, অনলাইন পেমেন্টের আশা করবেন না, কারণ নেটওয়ার্কের খুবই সমস্যা, নেট কিন্তু চলছেই না। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সাথে করে ক্যাশ তুলে নিয়ে আসুন। তাছাড়া আপনারা বাইকে আসুন বা 4 হুইলারে আসুন বা বাসে ট্রেনে যাতেই আসুন না কেন, আপনাদের কিন্তু ইজতেমা ময়দান যাওয়ার আগে কিন্তু আপনাদের মোটামুটি 3 কিলোমিটার মিনিমাম কিন্তু আপনাদের হেঁটে ময়দানে যেতে হবে। তো সেটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এভাবেই কিন্তু সতর্ক সহিত কিন্তু আপনারা ইজতেমায় আসুন সকলেই, নাহলে কিন্তু এসে বিপদে পড়বেন। তো আপনারা আসুন, যারা আগামীতে রবিবার অথবা সোমবার দোয়ায় সামিল হওয়ার জন্য আসার প্ল্যান করেছেন, তো তাদের জন্য এই ভিডিওটা আপনাদেরকে মেসেজ করব। তো ভিডিওর সাউন্ডটা আমি রাস্তার ধারেই দিলাম, সেক্ষেত্রে সাউন্ডটা একটু আনক্লিয়ার এসছে, তো এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।